আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ইমিস্টেট মেডিসিন নিয়ে আলোচনা করব। ইমিস্টেট মেডিসিনটি বর্তমানে 4mg এবং 8mg ট্যাবলেটে, এছাড়া সিরাপ বা ইনজেকশনেও পাওয়া যায়। আজকের ভিডিওতে ইমিস্টেট ট্যাবলেট কি সমস্যার ক্ষেত্রে নির্দেশিত, এটি খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজ ভাষায় তুলে ধরব। ইমিস্টেট মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে অনডানসেট্রন। এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। ইমিস্টেট মেডিসিনটি গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। মেডিসিনটি যেসব ক্ষেত্রে খাওয়া হয়, ইমিস্টেট এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ঔষধ। এটি মূলত বিভিন্ন সমস্যা থেকে সৃষ্টি বমি ভাব বা বমি প্রতিরোধে নির্দেশিত। ক্যান্সার থেরাপি দ্বারা সৃষ্ট বমি ভাব এবং বমি প্রতিরোধে এটি ব্যবহৃত হয়। রেডিওথেরাপির ক্ষেত্রে বমি ভাব ও বমি প্রতিরোধেও এটি ব্যবহার করা হয়। অস্ত্রোপচার বা অপারেশনের পরবর্তী বমি ভাব এবং বমি প্রতিরোধেও এটি কাজ করে। প্রেগন্যান্সির সময় পাকস্থলী ও অন্তরের বিভিন্ন সমস্যার কারণে সৃষ্ট বমি ভাব ও বমি প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন ওষুধ খাওয়ার পরে বমি ও বমি ভাব প্রতিরোধে এই মেডিসিনটি প্রতিষেধক হিসেবে কাজ করে। ইমিস্টেট মেডিসিনটি খাওয়ার নিয়ম সাধারণত একটি রোগীর বয়স এবং রোগের মাত্রার উপর নির্ভর করে এর খাওয়ার নিয়ম নির্ধারণ করা হয়। ইমিস্টেট মেডিসিনটি এক সমস্যার ক্ষেত্রে এর খাওয়ার নিয়ম বিভিন্ন রকম, এজন্য এটি ডাক্তারের পরামর্শ সাপেক্ষে খাবেন। বাচ্চাদের ক্ষেত্রে সাসপেনশনটি খাওয়ানো বেটার। এটি খাওয়ার আগে বা পরেও খাওয়া যায়। মেডিসিনটির কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু ব্যক্তির ক্ষেত্রে এসব সমস্যা দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, মাথা ব্যথা ও জ্বর। কেমোথেরাপির পরে র্যাশ দেখা দিতে পারে। এছাড়া কিছু সামান্য সমস্যা দেখা দিতে পারে, ঝাপসা দৃষ্টি, বুকে ব্যথা, নিম্ন রক্তচাপ, হৃদস্পন্দন কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি ভাব, বুক ধরভর করা ইত্যাদি। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।